কারি আব্দুল বাসিত রহমতুল্লাহি আলাই, যিনি ছিলেন একজন বিশ্ববিখ্যাত কারি। তার সুমধুর তিলাওয়াতের কারণে আজও তিনি মুসলিম বিশ্বে চিরস্মরণীয় হয়ে আছেন। কারি আব্দুল বাসিত আব্দুস সামাদ রহিমাহুল্লাহ, এটি হচ্ছে তার মাকবারা। এমনকি যার তেলাওয়াত শুনে অনেক অমুসলিম দীক্ষিত হয়েছেন ইসলামের পথে। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, এখন আমরা রয়েছি আমাদের সেই চিরচেনা সৈয়দা আয়েশায়। এখান থেকে 3 চাকা বিশিষ্ট একটি টুকটুক নিয়ে রওনা হয়েছি কারি আব্দুল বাসিত রহমতুল্লাহি আলাইহি এর মাকবারা শরীফ জিয়ারত করার উদ্দেশ্যে। তো আমাদের সাথেই থাকুন, আমরা আজকে আপনাদেরকে সেই মহান ব্যক্তির মাকবারা শরীফ জিয়ারত করাবো ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার সাথে রয়েছে আমার শ্রদ্ধেয় প্রিয় বড় ভাই মোহাম্মদ ইয়াকুব আলী আল আনসারি ভাই। তো প্রিয় ভাই, আজকে আমরা কোথায় যাচ্ছি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যাচ্ছি বিশ্বের প্রখ্যাত কারি, এটাকে শুধু মিশরে না পৃথিবীর ওয়ার্ল্ডের মধ্যে যিনি অন্যতম ছিলেন, কারি আব্দুল বাসিত আব্দুস সামাদ, ওনার মাকবারে যাচ্ছি ইনশাআল্লাহ। আপনাদেরকেও দেখাবো ইনশাআল্লাহ। তো দর্শক, আমাদের সাথেই থাকুন, আমরা এখন টুকটুকে করে কারি আব্দুল বাসিত রহমতুল্লাহি আলাইহির মাকবারা শরীফের দিকে এগিয়ে যাচ্ছি। এখন আমরা যেই পথে এগিয়ে চলছি এটি হচ্ছে বিশ্বের দ্বিতীয়তম বৃহৎ কবরস্থান। এখানে শুয়ে আছে হাজারো মহামনীষী, হাজারো আউলিয়া কেরাম। এগুলো দেখতে দেখতে আমরা এগিয়ে চলছি কারি আব্দুল বাসিত আব্দুস সামাদ রহিমাহুল্লাহর মাকবারা শরীফের দিকে। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আমরা টুকটুক থেকে নেমে রওনা হয়েছি কারি আব্দুল বাসিত রহমতুল্লাহি আলাইহির মাকবারা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন আমার আশেপাশে রয়েছে অনেক মানুষের মাকবারা। মূলত এটি হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহৎ কবরস্থান, অর্থাৎ সিটি অব দ্য ডেড। অবশেষে আমরা চলে এসেছি। এই দেখতে পাচ্ছেন আমার পিছনেই রয়েছে কারি আব্দুল বাসিত আব্দুস সামাদ রহমতুল্লাহি আলাইহির মাকবারা শরীফ। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে প্রবাসে কাছে ও দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রহস্যঘেরা মিশরের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা ও সালতানাতের স্থাপত্যের উপর নির্মিত আমার ডকুমেন্টারি ভিডিও পর্বে। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আজকের পর্বে আমরা আপনাদেরকে একজন বিশ্ববিখ্যাত কারি এবং একজন বিশ্ববিখ্যাত মানুষের মাকবারা শরীফ জিয়ারত করাতে নিয়ে এসেছি, যিনি ছিলেন বিশ্ববিখ্যাত একজন কারি। তিনি হলেন কারি আব্দুল বাসিত আব্দুস সামাদ রহিমাহুল্লাহ। এটি হচ্ছে তার মাকবারা। তার ইন্তেকালের পরে এখানেই তাকে শায়িত করা হয়েছে। কারি আব্দুল বাসিত রহমতুল্লাহি আলাইহি, যিনি ছিলেন বিশ্ববিখ্যাত একজন কারি, তিনি আজও মুসলিম বিশ্বের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে আছেন। কারণ তার তিলাওয়াতের সুমধুর সুরে কঠিন পাথরের মানুষেরও হৃদয় গলে যেত এবং ইসলাম প্রিয় মানুষরা তার তিলাওয়াতে মুগ্ধ হয়ে যেতেন এবং তারা কোরআনের প্রতি ঝুঁকে পড়তেন। এমনই একজন মানুষ ছিলেন কারি আব্দুল বাসিত আব্দুস সামাদ রহিমাহুল্লাহ। কারি আব্দুল বাসিত আব্দুস সামাদ রহমতুল্লাহি আলাইহি 1927 সালে মিশরের আল মারজা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিল শেখ আব্দুস সামাদ এবং তার দাদার নামও ছিল শেখ আব্দুস সামাদ। তার দাদা তৎকালীন মিশরের একজন বিখ্যাত কারি ছিলেন এবং তিনি মানুষদেরকে তাজবিদ এবং আহকামের সাথে কোরআন মাজিদ শিক্ষা করাতেন। সেই সুবাদে পারিবারিকভাবেই কারি আব্দুল বাসিত রহমতুল্লাহি আলাইহি কোরআনের প্রতি তার ভালোবাসা বেড়ে যায় এবং তিনি কোরআন তেলাওয়াতের প্রতি
আগ্রহী হয়ে ওঠেন। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, কারি আব্দুল বাসেত আব্দুস সামাদ রহিমাহুল্লাহ তিনি তার পারিবারিক শিক্ষা জীবন শেষ করে আরও উচ্চ শিক্ষার জন্য তিনি তন্তায় উলুমুল কোরআন ওয়াল আহকাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং সেখানে তিনি কোরআন শরীফের তাজবিদ ও আহকাম সুন্দরভাবে আয়ত্ত করেন এবং তিনি 12 বছর বয়সী পবিত্র কোরআনের হাফেজ হয়েছিলেন। কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহি আলাই তন্তায় শেখ মোহাম্মদ সেলিমের কাছে কোরআনের তাজবিদ ও আহকামের উপরে বিশেষ পাণ্ডিত্য অর্জন করেন এবং তার সুমধুর তেলাওয়াতের প্রসিদ্ধি সারা মিশর জুড়ে ছড়িয়ে পড়ে। তাই মিশরের বিভিন্ন স্থান থেকে মানুষ তাকে তেলাওয়াতের জন্য অনুরোধ করতে আসে। কারি আব্দুল বাসিত রহমতুল্লাহি আলাই যখন 23 বছর বয়সে উপনীত হয়েছিলেন তখন সাইয়েদা জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্ম উদযাপন উপলক্ষে একটি কনফারেন্সের আয়োজন করা হয়েছিল। সেই কনফারেন্সে তৎকালীন শ্রেষ্ঠ কারীরা উপস্থিত হয়েছিলেন, যেমন শেখ আব্দুল ফাত্তাহ আল শাসাই, শেখ মুস্তফা ইসমাইল, শেখ আব্দুল আজিম জাহির। আল্লাহ তাআলার অশেষ রহমতে তিনি তাদের সাথে সেই অনুষ্ঠানে তেলাওয়াত করার সুযোগ পেয়েছিলেন এবং তিনি সর্বপ্রথম মিশরের কারি ফাউন্ডেশনের সভাপতি ছিলেন। শেখ আব্দুল বাসিত রহমাতুল্লাহি আলাই 1951 সালে রেডিওতে কোরআন তেলাওয়াতকারী হিসেবে নিযুক্ত হন। কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহি আলাই কোরআন তেলাওয়াতের কারণে সারা বিশ্বময় সুপরিচিতি ছিলেন। ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে একটা কনফারেন্স হয়েছিল। ওই কনফারেন্সটা হয়েছিল পৃথিবীর যত ধর্মগ্রন্থ আছে সবগুলো ধর্মগ্রন্থের 10 মিনিটের আবৃত্তি শোনানো হবে। ওই কনফারেন্সে গিয়েছিল শ্রীমতী ভগবতী গীতা, গিয়েছিল বাইবেল, ত্রিপিটক, দশাতীর, বেদ, রামায়ণ, দীঘানিকায়া, ইয়াহবিস, সেকারডেটাল, তালমাডোরা, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, জিন্দা ভিস্তা এবং গিয়েছিল আল্লাহ কোরআন। সেই কনফারেন্সে কারি আব্দুল বাসিত রহমতুল্লাহি আলাইও উপস্থিত ছিলেন। 10 মিনিট করে সময়। আর এই কনফারেন্সের উদ্দেশ্য হলো কোন বইয়ের আবৃত্তিটা বেশি ভালো লাগে এবং কোন বইয়ের আবৃত্তি মানুষের হৃদয়ে প্রভাব ফেলে। সব ধর্মের ধর্মীয় কিতাবের শায়েখরা কারীরা যার যার আসনে বসে আছে। বিচারকের সামনে 2টা বাটন, একটা গ্রিন বাটন আর একটা রেড বাটন। গ্রিন বাটনে চাপ দিলে আবৃত্তি শুরু, রেড বাটনে চাপ দিলে আবৃত্তি শেষ। প্রথমেই বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা তাদের ধর্মগ্রন্থ থেকে আবৃত্তি করে শোনালেন। সকলের আবৃত্তি 10 মিনিট করে শেষ হতে লাগলো। সর্বশেষ মুসলমানদের ধর্মগ্রন্থ আল কোরআন আবৃত্তি করার জন্য ডাকা হলো। আর এই কোরআন আবৃত্তি করার জন্য উপস্থিত হয়েছিলেন তৎকালীন বিশ্বের যুগ শ্রেষ্ঠ কারি মিশরের কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহি আলাই। তিনি আউযু বিল্লাহ বলে তেলাওয়াত শুরু করলেন। সূরা ফাতিহাই তেলাওয়াত করলেন 13 মিনিট। বিচারক তার তেলাওয়াতে মুগ্ধ হয়ে শুধু শুনতেই রইলেন, লাল বাটনে চাপ দিতেও ভুলে গেলেন। পুরো অনুষ্ঠানে সবাই যেন এক স্বর্গীয় সুরে হারিয়ে গেল। কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহি আলাই দেখলেন সবাই কোরআনের তেলাওয়াতের গভীরে হারিয়ে গেছে। তখন তিনি তার তেলাওয়াত বন্ধ না করে সূরা আর রহমান তেলাওয়াত শুরু করলেন। আল্লাহ তাআলা ওনার গলায় যত সুর ও দরদ দিয়েছিলেন সব উজাড় করে দিয়ে সুরের ঝংকারে পুরো কনফারেন্স মাতিয়ে তুললেন। এভাবে তিনি টানা 40 মিনিট তেলাওয়াত করলেন। বিচারক লাল বাতি চাপে না। এদিকে অর্গানাইজিং কমিটির প্রধান বিচারকের কাছে গিয়ে তাকে ধাক্কা দিলেন, তুমি কেন লাল বাতি দিচ্ছ না? বিচারক তখন চমকে উঠল, তার হুঁশ হারিয়ে গিয়েছিল কোরআনের মধুর সুরের ঝংকারে। কনফারেন্স শেষ হলো। এরপরে বিচারকের নামে 3টি মামলা হলো। আন্তর্জাতিক মামলা আন্তর্জাতিক আদালতে সুইজারল্যান্ডের দি হেগে। তাকে সেখানে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যাওয়া হলো। মাননীয় আদালত তাকে বললেন, সব ধর্মগ্রহণ থেকে তুমি 10 মিনিট দিলে, কোরআনকে কেন অতিরিক্ত 30 মিনিট দিলে? বিচারক তখন মাননীয় আদালতকে বললেন, আমার একটি বিনয়ের প্রশ্ন আছে। এরপর বিচারক বললেন, বিচারক তো আপনারাই আমাকে বানিয়েছেন,
যখন বাইবেল পড়তে আসছিল তখন আমার হুঁশ ছিল, সময়ের দিকেও আমার লক্ষ্য ছিল, আমার হিতাহিত জ্ঞান ছিল, আমার নার্ভাস সিস্টেম ওকে ছিল। 10 মিনিট শেষ, আমি রেড বাটনে চাপ দিয়েছি, উনি নেমে গিয়েছেন। এরপরে একের পর একজন এসেছে, আমি সবাইকেই 10 মিনিট করে সময় দিয়েছি। কিন্তু মিশরের কারি আব্দুল বাসিত যখন মাইকের সামনে এসে কি যেন বলে একটা টান দিল, তখন আমার হুঁশ হারিয়ে গিয়েছিল, আমার নার্ভাস সিস্টেম অফ হয়ে গিয়েছিল, সময়ের প্রতি আমার কোনো জ্ঞান ছিল না, আমার হিতাহিত বুদ্ধি চলে গিয়েছিল, আমি সুরের ঝংকারে বেহুশ হয়ে গিয়েছিলাম। মাননীয় আদালত, আপনি এবার আমাকে বলুন কিভাবে আমি লাল বাটনে প্রেস করব। মেডিকেলে যারা আনফিট থাকে, যারা বেহুশ থাকে, তাদের কোনো বিচার হয় না, পরবর্তীতে বিচারকের কোনো বিচারই হয় নাই। সুবহানাল্লাহ। এই ছিল কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহি আলাইহি, যাকে আল্লাহ তাআলা কোরআনের বদৌলতে সম্মানিত করেছিলেন সারা বিশ্ব জুড়ে। আব্দুল বাসিত রহমাতুল্লাহি আলাইহি মিশরের বাইরে ব্যাপকভাবে ভ্রমণ করেছিলেন। 1961 সালে তিনি পাকিস্তানের লাহোরে বাদশাহী মসজিদ, সেই সাথে বাংলাদেশের চট্টগ্রামে অবস্থিত সবচেয়ে বড় মাদ্রাসা আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসাতে কোরআন তিলাওয়াত করেন। 1964 অথবা 65 সালে তিনি জাকার্তা পরিদর্শন করেন এবং সেই দেশের বৃহত্তম মসজিদে কোরআন পাঠ করেন। তিনি জেরুজালেমও ভ্রমণ করেন এবং আল আকসা মসজিদের পাশাপাশি ফিলিস্তিনের হেব্রনের ইব্রাহিমী মসজিদ এবং দামেস্কের উমাইয়া মসজিদ এবং এশিয়া, আফ্রিকা, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং লন্ডনের সবচেয়ে বিখ্যাত মসজিদে তেলাওয়াত করেছিলেন। কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহি আলাইহি সারা বিশ্বে ভ্রমণের মাধ্যমে তিনি বিপুল সংখ্যক সম্মাননা ও পুরস্কার লাভ করেন। 1965 সালে সিরিয়া সরকার তাকে সম্মানিত করে এবং তাকে অর্ডার অফ মেরিটে ভূষিত করেন। তিনি লেবানন থেকে অর্ডার অফ সিডার, মালয়েশিয়া থেকে গোল্ডেন মেডেল, সেনেগাল থেকে একটি মেডেল এবং মরক্কো থেকে আরেকটি মেডেল পেয়েছেন। 1959 সালে সিরিয়ার প্রধানমন্ত্রীর কাছ থেকে একটি পদক লাভ করেন। 1965 সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছ থেকে একটি পদক লাভ করেন। 1975 সালে সেনেগালের রাষ্ট্রপতির অর্ডার অফ মেরিট লাভ করেন। 1980 সালে পাকিস্তান থেকে গোল্ডেন মেডেল প্রদান করে। 1984 সালে পাকিস্তানের রাষ্ট্রপতি জিয়াউল হকের কাছ থেকে অর্ডার অফ স্কলার নামে পদক পান। মিশরীয় রেডিও পদক পান তার 50তম বার্ষিকীতে। 1987 সালে প্রচারক দিবস উদযাপনের সময় মিশরের প্রাক্তন রাষ্ট্রপতি হুসনি মোবারকের কাছ থেকে অর্ডার অফ মেরিট পান। 1990 সালে তিনি লাইলাতুল কদর উদযাপনে মোহাম্মদ হুসনি মোবারকের কাছ থেকে বিদায় নেওয়ার পরে শেষ সম্মান পেয়েছিলেন। তিনি একটি অসুস্থতার জন্য মৃত্যুবরণ করেন। কোনো দুর্ঘটনায় তিনি মারা যাননি। মৃত্যুর 7 দিন আগে আব্দুস সামাদকে লন্ডনের সেরা একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার মৃত্যুর সঠিক তারিখ হল 30 নভেম্বর 1988 সালে। তার জানাজায় বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও রাষ্ট্রদূতরা তাদের জনগণের পক্ষে উপস্থিত ছিলেন। তো সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, কারি আব্দুল বাসিত রহিমাহুল্লাহ যিনি ছিলেন সারা বিশ্বময় জনপ্রিয় একজন কারি, কিন্তু আজকে তিনি এখানে শুয়ে আছেন। তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন একটা শিক্ষার জন্য। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত বন্দেগী করার জন্য। দুনিয়ার জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী, দুনিয়ার জীবনটা হচ্ছে একটি পরীক্ষার মতো, দুনিয়ার জীবনটা হচ্ছে একটি পরীক্ষার হল। তো সত্যিকার অর্থে দুনিয়াতে কেউই চিরজীবন বেঁচে থাকতে পারবে না। একদিন না একদিন সবাইকেই দুনিয়া থেকে চলে যেতে হবে। তো চলে যাওয়ার পূর্বে আপনি যদি সত্যিকারের মনুষ্যত্ব নিয়ে ইন্তেকাল করতে পারেন, সত্যিকারের মানুষ হয়ে ইন্তেকাল করতে পারেন, তাহলে হয়তো আপনি দুনিয়ার মানুষের মাঝে থাকবেন না, কিন্তু আপনার ভালোবাসা, আপনার নাম, আপনার খ্যাতি, আপনার সুনাম মানুষের মাঝে থাকবে। এটা অর্জন করতে হলে আমাদেরকে লোভ, হিংসা, অহংকার এগুলোকে পরিত্যাগ করতে হবে, সত্যিকারের মানুষ হতে হবে।
দুনিয়াতে কেউই চিরজীবন বেঁচে থাকতে পারবো না। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, মৃত্যুর আগে আমরা যেন মানুষের মতো মানুষ হতে পারি। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, যেহেতু কারি আব্দুল বাসেত আব্দুল সামাদ রহিমাহুল্লাহ তিনি কোরআন তেলাওয়াতের মাধ্যমে সারা বিশ্বব্যাপী সুপরিচিত ছিলেন, সেই জন্য আজকে আমরা আমার প্রিয় বড় ভাই মোহাম্মদ ইয়াকুব আলী আল আজহারি ভাই সুমধুর কণ্ঠে আমরা একটু কোরআন তেলাওয়াত শুনবো। আমাদের সাথেই থাকুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى. বন্ধুরা, কারি আব্দুল বাসেত আব্দুল সামাদ রহিমাহুল্লাহর মাকবারার কাছ থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্থানে। সেই পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।